কচুরমুখী যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু দারুণ মজা। তাই আজকে কচুরমুখীর একটা মজাদার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কে কিভাবে ভর্তা করেন আমি সেটা জানি না, কিন্তু এভাবে যদি কচুরমুখী ভর্তা করেন অসাধারণ স্বাদের হয়ে থাকে। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি আর তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আর এখানে শুকনো মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার জন্য শুকনো মরিচটা ব্যবহার করলেই খুব বেশি ভালো হয়। সরিষার তেল, তারপর হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি আমি হালকা নরম করে ভেজে নিব। একবারে পুড়িয়ে ফেলা যাবে না, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। যখন এটা হালকা নরম হয়ে আসবে তখন এখানে কচুরমুখীগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিব। আর কচুরমুখীটা অবশ্যই আগে একটু সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর এরকম ছোট ছোট টুকরো করে সিদ্ধ করবেন, তাহলে সিদ্ধ করতে 2 থেকে 3 মিনিটের বেশি একদমই লাগবে না, একদমই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে পেঁয়াজের ভিতরে, শুকনো মরিচের ভিতরে এই যে কচুরমুখীটা আছে সেটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। কচুরমুখীর ভিতরে যে একটা পানি থাকে, পানি ভাব থাকে, ভেজা ভাব থাকে, সেটা একদম শুকিয়ে ফেলতে হবে। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য। অনেক বেশি দেওয়া যাবে না, 1/3 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার নিয়ে আসবে এজন্য। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে আবারও একটু ভেজে নিচ্ছি। আর সুন্দর করে ভেজে নিতে হবে, এটা যত ভালোভাবে ভাজা হবে ভর্তাটার টেস্টটা কিন্তু ততটা ভালো আসবে। আপনারা যারা রসুন পছন্দ করেন এক্ষেত্রে কিন্তু রসুনও একটু দিয়ে নিতে পারেন। আমি আসলে কচুরমুখীতে রসুনটা খাই না, এজন্য আমি স্কিপ করছি। কচুরমুখী এখন ভালোভাবে থেতলে নিতে হবে, যেহেতু ভর্তা করব থেতলে তো অবশ্যই নিতে হবে। আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু, এটা থেতলে নিতে খুব একটা সময়ের প্রয়োজন হবে না, আর খুব সহজেই কিন্তু থেতলে নেওয়া যাবে। আমি এভাবে ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে থেতলে নিচ্ছি, আর থেতলে নেওয়া হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার একটু কম হয়ে গিয়েছিল। তো লবণের পরিমাণটা এ পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন, কারণ উঠানোর পরে লবণ দিলে কিন্তু সেটার টেস্টটা খুব একটা ভালো আসে না। আর এ পর্যায়ে সরিষার তেল দেওয়ার কারণটা হচ্ছে স্মেলটা অনেক ভালো থাকবে, আর ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে। এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর এ পর্যায়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এভাবে করে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, দেখবেন এটা একদম শুকনো হয়ে যাবে, আঠালো ভাবটাও কমে আসবে, আর ভর্তাটাও খেতেও দারুণ লাগবে। অবশ্যই এভাবে করে কচুরমুখীর ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি রেসিপিটি খুব বেশি ভালো লাগবে। তো এটা এখন ভাজা হয়ে গেছে, আর আমি এখন তুলে নিব আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি বারবার, আর বারবার উল্টে পাল্টে না দিলে পোড়া লেগে যাবে। এই যে পরিবেশন করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে, আর কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।